আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণের ভেতরে আপনারা সংবাদ মাধ্যমে তার প্রচার দেখবেন। ওনার ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছে এবং উনি মারা গেছেন। এবং আমার যা ভিডিওতে আমি বলেছিলাম এর আগে যে 48 ঘন্টা পার হবে না ওনার মৃত্যু ঘোষণা আসবে, কারণ এটা আরেক মেটিকুলাস ডিজাইনের অংশ, পরিকল্পনা, আই হ্যাভ এ প্ল্যান। সেটার অংশ হিসেবে তার যাবতীয় যত কার্যাদি ছিল, বিভিন্ন সভা অ্যাটেন্ড করা, তারপর ওসমান হাদির কবর যাওয়া, তারপরে আপনার এই যে ভোটার আইডি করা, তারপরে নমিনেশন কনফার্ম করা, সমস্ত কিছু, অফিসে যাওয়া, সবকিছু কনফার্ম করে এখন ওই ভেন্টিলেটরটি খুলে ফেলা হয়েছে এবং মৃত্যু ঘোষণা আসবে। এটা আমি মানতে পারছি না। সরি টু সে। খালেদা জিয়া উনি কষ্ট পেয়েছেন, উনি অনেক কষ্টের ভিতরে ছিলেন এবং শেষ পর্যন্ত অনেক চাপ দিয়েছিলাম ডাক্তারের নামগুলো ঘোষণা করার জন্য, এবং ডাক্তারের নামগুলো ঘোষণা করা হয়েছে কয়েক ঘন্টা আগে, দেখেছেন, এবং আমার স্ট্যাটাস আপনারা দেখেছেন যে ডাক্তারের নাম যেহেতু ঘোষণা করা হয়েছে, দ্যাট মিনস শেষ পর্যন্ত খালেদা জিয়া ভেন্টিলেটরটি অফ করবেন। অতএব খালেদা জিয়া মারা গেছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের দেশের জন্য উনি অনেক ত্যাগ করেছেন, উনি অনেক সংগ্রাম করেছেন। ওনাকে কাছ থেকে, সেই ছোটবেলা থেকে দেখেছি। ওনার পাঠানো নুনতা বিস্কিট দিয়ে নাস্তা করেছি তারকের সাথে বসে। সুতরাং খালেদা জিয়ার সাথে অনেক স্মৃতি আছে আমাদের। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। দেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব মারা গেলেন, একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল, এবং আমি যতটুকু জেনেছি 3 দিনের শোক ডিক্লেয়ার করা হবে, আমি যতটুকু জেনেছি। তবে উনি যে মারা গেছেন এটা আমি সুনিশ্চিত হয়েছি। আপনারা সবাই নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টায় এভার কেয়ার হাসপাতালে ওনার মৃত্যু হয়। এবং এই মৃত্যু, যদিও আমরা সবাই জানি যে উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন, এবং অনেক চিকিৎসককে আমি এমনও বলতে শুনেছি যে খালেদা জিয়া আসলে একটা রিয়েল ফাইটার বলতে যা বোঝায় উনি তাই ছিলেন। ওনার শরীরের একটা একটা করে অর্গান কোলাপস করছিল, কাজ করছিল না। তারপরে আমি এর মধ্যে একজন ডাক্তারের একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম, উনি যুক্তরাষ্ট্রে দীর্ঘ 22 বছর ধরে এ ধরনের রোগীকে ট্রিটমেন্ট দেন, এবং উনিও বলছিলেন যে কোনো ক্ষেত্রে মেডিকেল সায়েন্সকে পর্যন্ত উনি ব্যর্থ করে দিচ্ছিলেন। মেডিকেল সায়েন্সে এই ধরনের রোগীর বাঁচার কথা না, কিন্তু তারপরে উনি দীর্ঘদিন কিন্তু সেই ফাইটটা জারি রেখেছিলেন। এবং এটা কিন্তু আরও কয়েক বছর আগে থেকেই চলছিল। মানুষের জীবনে কত রকম উত্থান পতন আসে, আমরা খালেদা জিয়ার জীবনে সম্ভবত তার সবগুলি দেখেছি। উনি একদম গৃহবধূ ছিলেন, একদম গৃহবধূ থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। উনি রাজনীতিতে আসতে চাননি, কিন্তু সেই সময়টা আমার মনে আছে, আমি তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। রাজপথে আমি খালেদা জিয়াকে খুব কাছে থেকে দেখেছি, এবং উনি গৃহবধূর মতোই ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে মিশতেন। এবং আমি দেখতাম যে অবস্থান ধর্মঘট হতো, উনি রাজপথে এই রোদের মধ্যে একটা পত্রিকা বিছিয়ে হতে বসে থাকতেন। আমার নিজে চোখে দেখা এগুলো। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসার শিকার যদি কেউ হয়ে থাকেন, বেগম খালেদা জিয়া হয়েছে। তারপরে ওনাকে কখনোই আপোষ করতে দেখিনি। 2024-এর নির্বাচনেও কিন্তু ওনারা আপোষ করেননি, অনেক আপোষের প্রস্তাব এসেছিল, করেননি। বেগম খালেদা জিয়ার জন্য সর্বশেষ এমন এক সময় গেলেন যে ওনার যিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন, যার রাজনৈতিক প্রতিহিংসার শিকার উনি হয়েছিলেন, তার রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক পতন কিন্তু বেগম খালেদা জিয়া দেখে গিয়েছেন। এটা হয়তো ওনার মনকে সান্ত্বনা দিয়েছে, শান্তি দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু উনি এটা দেখে গিয়েছেন।